নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। স্পেশাল বুলেটিন নিয়ে সুসংবাদ তো অবশ্যই দেব, কিন্তু সুসংবাদের আগেই উল্লেখ করতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের আমলে এই বাংলার মানুষ মানে আমরা কি পেয়েছি আর কি পাইনি তার তালিকাটা যদি আমরা রাখি, তাহলে পাইনির তালিকাটা কিন্তু অনেকটাই দীর্ঘ ছিল। সেই জন্যই তো জি 24 ঘন্টা দেখাতে বাধ্য হয়েছিল দিন কয়েক আগে যে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে কি অবস্থা ছিল রাস্তাগুলো, মানে পথশ্রীর একেবারে হতশ্রী অবস্থা, সেটা আপনাদেরকে দেখিয়েছি। শুধু কি রাস্তাঘাট না, সেই সঙ্গে অবশ্যই উল্লেখ করতে হচ্ছে আমাদের রাজ্যের স্কুলগুলো। কোথাও স্টুডেন্ট টিচার রেশিও ঠিক নেই, কোথাও ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সেখানে আবার শিক্ষকেরা একেবারে এক একজন এক এক রকম টাইম মেনটেন করছে না। এরকমই একাধিক ছবি সামনে এসছে। কোথাও স্কুল একেবারে বন্ধ পড়ে রয়েছে, এই ছবি তো আপনাদের আমরা দেখিয়েছি। তবে এইসবের মধ্যে আজ ভালো খবর দিই। কি ভালো? পালা বদল হয়েছে। পালা বদলের সরকার একাধিক সদিচ্ছা দেখাচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের আমলে সদিচ্ছার অভাব ছিল, এটা একেবারে স্পষ্ট, এবং সে কারণে অনেক ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। পালা বদলের পর কি হলো? আমাদের এখানে যে একাধিক জায়গায় জমি জট ছিল, সেই জমি জটের কাটা একেবারেই কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। সে কারণে এই ডাবল ইঞ্জিন সরকারে রাজ্যে রেলের যে নেটওয়ার্ক, সেটা আরও বিস্তৃত হলো। মোট 423 কিলোমিটার রেলপথ তার সঙ্গে বাংলা এবার জুড়ে গেল, যা বাংলার মানুষের জন্য অবশ্যই বড় খবর এবং বড় সুখবর। দেখুন, 5 বছর আগেই বাংলায় 17টি রেল রুটে অনুমোদন দিয়েছিল রেল, কিন্তু আগের তৃণমূল সরকারের জামানায় জমি জটে কাজই শুরু করা যায়নি। রাজ্যে নয়া বিজেপি সরকার ক্ষমতায় এসেই তৎপর হয় আটকে থাকা রেল রুট প্রকল্পগুলির বাস্তবায়নে। জমি সমস্যা দূর হতেই বাংলায় নতুন করে আরও 423 কিলোমিটার রেলপথ যুক্ত হচ্ছে। উত্তর 24 পরগনার 3 রুটের দাবি দীর্ঘ সময়, সেই দাবি মেনে কাজ শুরু হচ্ছে 20 কিলোমিটার দীর্ঘ বনগাঁ পোড়া মহেশতলা রেল রুটে। বনগাঁ চাঁদবাজার 12 কিলোমিটার রেলপথেরও কাজ শুরু হচ্ছে। 14 কিলোমিটার দীর্ঘ চাঁদবাজার বাগদা রেলপথ রয়েছে রুট ম্যাপে। পূর্ব মেদিনীপুরে রয়েছে 3 নয়া রেল প্রকল্প। 26 কিলোমিটার দীর্ঘ কাঁথি এগরা রেলপথ, 28 কিলোমিটার দীর্ঘ নন্দকুমার বলাইপান্ডা রেলপথ, 7 কিলোমিটার দীর্ঘ নন্দীগ্রাম থেকে নয়াচর বা কান্দিয়ামারি রেলপথ। খুব সুবিধা হবে। যেমন আমি এখন কলকাতা যাব, জব করছি, আসতে অসুবিধা। আমি বাড়ি হচ্ছে আমার বালিখাইতে, আর কাঁথি থেকে হাওড়া পৌঁছে যাচ্ছি 35 টাকাতে, এগরা থেকে কাঁথি আসছি 30 টাকাতে, মানে অনেকটা আমাদের জন্য সেভ হবে। এগরা থেকে ট্রেন ধরতে আসে, তাদের এই ভোগান্তি ভুগতে হবে না। ভোরের ট্রেন ধরার জন্য তাদের প্রায় 4টা, 3:30, 4টার গাড়ি ধরে আসতে হয়, এখানে 5টায় পৌঁছায়। হাওড়া ডিভিশনের হুগলিতে 2 রেল রুটের প্রস্তাবও ঝুলেছিল এতদিন, এবার তার জট কাটল। 31 কিলোমিটার দীর্ঘ বোয়াইচন্ডী আরামবাগ রেলপথের কাজ শুরু হচ্ছে। এছাড়াও কাজ শুরু হচ্ছে 24 কিলোমিটার দীর্ঘ বোয়াইচন্ডী খানা রেলপথের। জমি জটের সমস্যা সমাধান হয়ে কাজ শুরু হচ্ছে 34 কিলোমিটার দীর্ঘ প্রান্তিক সিউড়ি রেলপথের। এছাড়াও কাজ শুরু হচ্ছে রানাঘাটের আরংঘাট থেকে দত্তপুরিয়া পর্যন্ত 8 কিলোমিটার দীর্ঘ রেলপথের। বাঁকুড়ার কালাবতী থেকে ভায়া পুরুলিয়া হয়ে হুড়া পর্যন্ত 65 কিলোমিটার রেলপথেও কেটেছে জমি জট। দেখুন, সিউড়িবাসী বহুদিন থেকে অপেক্ষা করছে সিউড়ি প্রান্তিক রেল লাইনের জন্য। এই লাইনটা যদি হয়ে যায় তাহলে কত সুবিধা হয় লোকের। আমাদের এখানকার লোকেদের কর্মসংস্থান তো বাড়বে, আমরা যেহেতু টোটো চালাই আমাদের টোটোর ভাড়াটাও বাড়বে। মানুষ আগে বাসের ভরসাতে থাকতো, বাসে যাতায়াত করতো, আর এখন ট্রেন হলে, জাংশন হলে ট্রেনের যাওয়া আসা হবে। হুড়ার বাসিন্দারা থেকে শুরু করে লালপুর এই এলাকার বাসিন্দারা দাবি তুলছিল রেলপথ যোগাযোগের, কারণ সেখানে কোনো রেলপথ ছিল না। এতদিন ধরে মানুষ কিন্তু একেবারে হয়রানির মধ্যে পড়তে হতো। রেল যোগাযোগের জন্য আসতে হতো পুরুলিয়া প্রায় 45 কিলোমিটার দূরে, যেতে হতো বাঁকুড়া প্রায় 50 কিলোমিটার দূরে। পুরুলিয়া ওদেরকে আসতে হচ্ছে না, ওরা থেকে বাঁকুড়া যাওয়ার জন্য মোটামুটি সুবিধা হবে। ওদের রেল দেখেইনি হুড়ার মানুষ, অনেক দিকে ওদের রেলপথ নেই, তারাও রেল দেখতে পাবে। সাধারণ মানুষের ডেলি যারা আপ এন্ড ডাউন করে তাদের জন্য সুবিধা হয়, একটি সকালবেলায় যাওয়া আসা, লোকাল ট্রেনের খরচাটাও কম। উত্তরবঙ্গে আটকে থাকা 6 রেলপথেরও কাজ শুরু হচ্ছে এই ফেজে।
চালসা থেকে নকশাল পর্যন্ত 20 কিলোমিটার রেলপথ, রায়গঞ্জ ডালখোলা 43 কিলোমিটার রেলপথ, রায়গঞ্জ থেকে ইটাহার পর্যন্ত 22 কিলোমিটার রেলপথ, 27 কিলোমিটার দীর্ঘ ইটাহার বুনিয়াদপুর রেলপথ, 27 কিলোমিটার দীর্ঘ গাজল থেকে ইটাহারের রেলপথ, 15 কিলোমিটার দীর্ঘ রাজাভাতখাওয়া থেকে জয়ন্তিয়া রেলপথ। যে ভুটানের নিকটবর্তী স্টেশন তৈরি হবে, যে তালসার থেকে নকশাল পর্যন্ত, আর একটি রাজা ভাতখাওয়া থেকে দলসিং পর্যন্ত। ট্যুরিস্টদের জন্য বিশাল সুবিধা হবে। इस एरिया को व्यवसा वाणिज्य को भी एक बढ़ावा मिलेगा। ব্যবসা বাণিজ্য বাড়বে, লোকের খুবই উপকার হবে। কথায় বলে বেটার লেট দ্যান নেভার। দের আয় পর দুরস্ত আয়। এখন যাত্রা শুরুর অপেক্ষায় প্রহর গুনছেন রাজ্যের বিস্তীর্ণ অংশের বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বদলের বাংলা এই একটা বদলের কথা যেমন বললাম, আরও একটা সুখবর দিই। জলপাইগুড়ির মাগুরমারির নাম শুনেছেন নিশ্চয়ই অনেকে, আবার অনেকে হয়তো শোনেননি। কেন মাগুরমারির কথা বলছি? আসলে এই মাগুরমারির মানুষজন তারা এতদিন আলো থেকে বঞ্চিত, মানে যে বিদ্যুতের আলো যা এই মুহূর্তে কোনায় কোনায় রয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় এখনো অন্ধকার। পালা বদলের বাংলায় বদলের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে তিনি অবগত হয়েছিলেন সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলার পরই। মানে স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে কিছু মানুষজন এসে এই বিষয়ে জানিয়েছিলেন, এবং রেজাল্ট একেবারে হাতে নাতে বাড়িতে পৌঁছে গেল বিদ্যুতের আলো। আর এর ফলে খুশির হওয়া জলপাইগুড়ি মাগুরমারিতে। স্বাধীনতার পর কেটে গিয়েছে কয়েক দশক। এতদিন কেটেছে অন্ধকারে অথবা হেরিকেন জ্বালিয়ে, খুদেরা বই পড়েছে কুপির আলোয়। পালা বদলের পর অবস্থার আমূল পরিবর্তন। অবশেষে বিদ্যুতের আলো পৌঁছলো জলপাইগুড়ির মাগুরমারি 1 নম্বর পঞ্চায়েতের প্রধান পাড়ার বেশ কয়েকটি পরিবারে। আমাদের অনেক অসুবিধা হয়, আর লাইনের হাওয়া পাই না, আমরা ওই যে গোসা দিয়ে আমরা ভালো করে পড়াশোনা করতে পারি না। আচ্ছা, মানে কোনোদিন কি ইলেকট্রিক আসেনি তোমাদের বাড়িতে? আসেনি, একবার খুব অসুবিধা হয়। কিরকম অসুবিধা হতো? এই বাচ্চা কাচ্চাগুলো পড়াশোনা অন্ধকারে এই যে কুপির মধ্যে হতো। আচ্ছা, কি কারণের জন্য আটকে ছিল এই ইলেকট্রিক ব্যবস্থা আপনাদের? এই যে পার্টিগত। আচ্ছা, দলীয় কারণে? হ্যাঁ। অভিযোগ, তৃণমূল নেতাদের বাধা এতদিন দিনমজুর পরিবারগুলিতে পৌঁছয়নি বিদ্যুতের আলো। দিন কয়েক আগে জলপেশ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দেওয়া হয় পরিবারগুলির তরফে। তারপরেই পৌঁছলো বিদ্যুতের আলো। এখানে কিছু তৃণমূল কংগ্রেসের হারমাত নেতার নেতৃত্বের কারণে এবং তাদের বদমাশির কারণে এই বাড়িগুলো বঞ্চিত ছিল। আজকে পশ্চিমবাংলার মাটিতে 4 জুলাই যখন ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়, আজকে কিন্তু এই পরিবারগুলোর মুখে, 5টা পরিবারের মুখে হাসি ফুটেছে। কথায় বলে প্রদীপের তলায় অন্ধকার, এ যেন ঠিক তাই। স্বাধীনতার 78 বছর পরেও গ্রামে ছিল না বিদ্যুৎ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধেই হলো কাজ। বাড়িতে এলো বিদ্যুতের আলো, খুশির মেজাজে এলাকার বাসিন্দারা। ক্যামেরায় সুবোধ রায়ের সঙ্গে প্রদ্যুৎ দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। মানে ভেবে দেখুন, দীর্ঘ 8 দশক ধরে যেখানে আলো পৌঁছয়নি, এই সরকার, মানে এই পালা বদলের সরকার এসে সেখানে আলো পৌঁছে দিচ্ছে। এটা অত্যন্ত সুসংবাদ ছাড়া আর কি বা হতে পারে। যখন এই বিগত আমলের কথা বলছি, তখন তার আগে মানে বাম আমলের কথা বলতে হচ্ছে। বাম আমল থেকে নিকাশি নালার ক্ষেত্রে বা নিকাশি ব্যবস্থার ক্ষেত্রে একটা বেহাল দশা। কোথাকার কথা বলছি? আসলে পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা থেকে এরকম একটা খবর পাওয়া যাচ্ছে, যেখানে সামান্য বৃষ্টি, এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে, যেখানে সামান্য বৃষ্টিতেই কয়েকশো বিঘা কৃষি জমি জলের তলায় চলে যাওয়া রোজকার ব্যাপার ছিল। আমন ধান চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বসনছোড়া পঞ্চায়েতের নারুয়া সহ 16টি মৌজার কৃষকেরা তারা প্রবল সমস্যায় পড়েছেন। এরপর তারা কি করলেন? বিধায়ক এবং প্রশাসনের দ্বারস্থ হলেন, এবং যেই তারা সেখানে গিয়ে তাদের অভিযোগ জানালেন, তাদের সমস্যার কথা বললেন, তারপরই সেখানে কাজ শুরু। খুব স্বাভাবিকভাবে কৃষকেরাও খুশি। লাল সবুজ রাজনীতির জাঁতাকলে আক্ষরিক অর্থেই এতদিন জলে পড়েছিলেন চন্দ্রকোনার কৃষকরা। নিকাশি ব্যবস্থা না থাকায় প্রায় 2000 বিঘে জমি বর্তমানে জলের তলায়। কৃষকদের অভিযোগ, বাম আমলে খালে একটি স্লুইস গেট তৈরি হলেও পরে আর সংস্কার করা হয়নি, ফলে খালের জল নিকাশির পথ বন্ধ হয়ে যায়। একাধিকবার প্রশাসনের কাছে গিয়েও কোনো লাভ হয়নি। সিপিএমের আমল থেকে বেড়ে দেওয়ার ফলে এখানে ওই জল নিকাশিটা বন্ধ হয়ে যায়। তারপরে 14খানা মৌজার জমি
এই জলের তলায়। তৃণমূল সরকার যখন 11 সালে ক্ষমতায় আসে তখন একবার বলেছিল এখানে গেট হবে বলে সব মাটি পরীক্ষা করেছিল, তারপরে বললো 2 কোটি টাকা বেরিয়েছে, 3 কোটি টাকা বেরিয়েছে, এই টাকায় গেট করা সম্ভব নয়। গত বছর আমরা আন্দোলন করে পাশটা কাটিয়েছিলাম, গায়ে তৃণমূল সরকার আপত্তি করেছিল, কিছু ছেলেকে আবার থানাও যেতে হয়েছে। অতএব আমরা আজ দীর্ঘ 50 বছর কোনো ফসল পাইনি, নতুন করে কাজ হবে বলে আশ্বাস দিয়েছে বিডিও সাহেব। আজকে স্টার্ট হয়েছে, কতদূর কি এটাকে জানিনি। দুই আমলেই শুধু চাষের ক্ষতি আর কৃষকের হাহাকার বারবার সামনে এসেছে। এবার রাজ্যে পালাবদল ঘটেছে, একাধিক উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে বাংলায়। শুক্রবার থেকে প্রশাসনের উদ্যোগে তিলডাঙ্গার খাল সংস্কারের কাজও শুরু। প্রাথমিকভাবে চাষ শুরুর জন্য 2টি কালভার্ট তৈরি করা হচ্ছে। কিছুদিন পর স্লুইস গেট তৈরি হবে বলে আশ্বাস বিজেপি বিধায়ক সুকান্ত দুবে। এখন প্রাথমিকভাবে দুপানা কালভার্ট নির্মাণ করে সেই জেসিবির মাধ্যমে কেটে দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়েছে, এবং এটা তো পার্মানেন্ট সলিউশন নয়। আগামী দিন ওইখানে সুইচ গেট, বাম আমলে একটা সুইচ গেট ছিল ওখানে, কিন্তু সেটা সেই বাম আমলেই নষ্ট হয়ে গেছিল, তারপর আর কেউ কিছু নজর দেয়নি। তো নতুন করে যাতে করে কোনো সুইচ গেট করা হয় তার ব্যবস্থা করা হবে। বাম আমল থেকে তৈরি হওয়া সংকট মিটতে লাগলো 50 বছর। কৃষকদের এই দুর্দশার জন্য দায়ী বিগত 2 আমলের ভুল নীতি। এবার তৈরি হবে স্লুইস গেট। প্রশাসনের উদ্যোগে স্বস্তি ফিরছে চন্দ্রকোনার বাসিন্দা থেকে কৃষকদের। চম্পক দত্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। শহরতলি বা মফস্বলের ক্ষেত্রে আমাদের একটা নির্ভরযোগ্য যান কি বলুন তো, টোটো। আমরা প্রত্যেকেই ভরসা করি টোটোকে। সামান্য দূরত্ব যেতে হবে, টোটোতে চড়ে আমরা চলে গেলাম। কিন্তু কখনো কখনো এই টোটোই কিন্তু সমস্যা সৃষ্টি করছে, এবং টোটোর এই বারবারন্ত, কখনো কখনো টোটোর এই দৌরাত্ম্য, সেই দৌরাত্মে নাজেহাল হতে হচ্ছে আমাকে আপনাকে, কি তাই তো? নিশ্চয়ই অনেকে রিলেট করতে পারছেন। আর সেই জায়গাতেই সরকার এবার লাগাম টানছে। জাতীয় সড়ক, রাজ্য সড়কে টোটো চলাচল বন্ধে পুলিশকে একেবারে কড়া নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। নিয়ম ভেঙে টোটো বা ই রিক্সা চালানো হলে পরে চালকদের বিরুদ্ধে এবার থেকে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। কন্ট্রোল থাকা দরকার। সুপ্রিম কোর্টে অর্ডার আছে, সুপ্রিম কোর্ট অর্ডার মেন রাস্তায় টোটো চলবে না। কালকেও অ্যাডমিনিস্ট্রেশনকে বলেছে, সব জায়গায় ডিএমএসপি কে বলা হয়েছে মেন রোড থেকে টোটো সরিয়ে দিন। আপনি টোটো চলুক, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মেন রোডে অনেক রকম ক্ষতি হয়ে যাচ্ছে, বিপদ হতে পারে। আভাস আগেই মিলেছিল পরিবহন মন্ত্রীর কথায়। এবার পুলিশ প্রশাসনের কাছে এলো নির্দেশ। টোটোর উৎপাতে রীতিমতো নাজেহাল সাধারণ মানুষ থেকে বাস চালকরা। পরিবহন দপ্তরে বারবার গিয়েছে অভিযোগ। এবার টোটোর দাপাদাপিতে রাশ টানছে রাজ্য সরকার। জাতীয় ও রাজ্য সড়ক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চলাচল বন্ধ করতে পুলিশকে নির্দেশ পরিবহন দপ্তরের। বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে নিয়ম বহির্ভূতভাবে জাতীয় সড়ক বা রাজ্য সড়কে টোটো চলাচল করছে, যা কিনা একেবারেই নিয়মের পরিপন্থী। এবং তার যদি এরকম ঘটনা ফার্দার দেখা যায়, সেক্ষেত্রে মোটর ভেহিকলস অ্যাক্ট অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশকে। পরিবহন দপ্তরের প্রধান সচিব ডক্টর রবীন্দ্র সিং রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়ে এই নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী টোটো মূলত লাস্ট মাইল কানেক্টিভিটির জন্য নির্ধারিত। আমরা চলবো কোথায়? রাজ্য সড়ক চলবে না, আর কি জাতীয় সড়ক চলবে, তা আমরা চলবো কোথায়? আন্দোলন করতে হবে, আর কি করা যাবে? টোটো যদি আজকে রাজ্য সড়কে উঠতে না দেয়, আমরা এই টোটোগুলো চালাবো কোথায়? আমাদের বর্তমান উদলাবাড়ির যে ভৌগোলিক অবস্থা যেটাকে বলা হয়, উদলাবাড়ি মালবাজার, আমরা যদি এখান থেকে মালবাজার যেতে যাই, আমাদের মেন রাজ্য সড়কই লাগবে। মেন সিস্টেম আছে, যে নতুন নতুন গাড়ি যে কোম্পানি থেকে বের করছে, ওকে বলুন বন্ধ করতে হবে, ওইখানে ব্যান্ড করতে হবে, কেন টোটো বেশি হয়ে গেছে প্রচুর, আমরাও পারসান আছি। যানজট ও দুর্ঘটনা এড়াতেই পরিবহন দপ্তরের তরফে দেওয়া হয়েছে এই নির্দেশ। নিয়ম অমান্য করলে মোটর ভেহিকলস আইন অনুযায়ী নেওয়া হবে কড়া ব্যবস্থা, হতে পারে জরিমানাও। অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।